থটস অফ বিল্লালের ফেসটা ফেসবুকের ভিতরে নাই, এটা আমরা সবাই জানি। থটস অফ বিল্লালের যে ফেসটা রয়েছে এটা হাওয়া হয়ে গেছে, এটা গায়েব হয়ে গেছে, এটা সাসপেন্ড হয়ে গেছে, এটা রিমুভ হয়ে গেছে। ফেসবুকের ভিতরে এটাকে আর পাওয়া যাচ্ছে না দীর্ঘ অনেক দিন পর্যন্ত, এখনও পর্যন্ত এটাকে তিনি ফেরত নিয়ে আসতে পারে নাই। আপনার ফেসটা আপনি কিভাবে রক্ষা করবেন? আপনার যে প্রোফাইলটা রয়েছে সেটাকে আপনি কিভাবে রক্ষা করবেন? থটস অফ বিল্লাল এরকম একজন ভাইরাল মানুষ, সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাকে চিনে। এইরকম একজন ভাইরাল মানুষের যদি ফেস যদি গায়েব হয়ে যায়, রিমুভ হয়ে যায়, সাসপেন্ড হয়ে যায়, তাহলে সেই তুলনায় আপনি আর আমি তো কিছুই না ভাই। আমরা তো সে তো যেভাবে ভাইরাল হয়েছে ওই তুলনায় আমরা কিছুই না। কিন্তু জানতে হবে আজকের ভিডিওতে আপনাকে কিভাবে আপনি আপনার ফেসটাকে রক্ষা করবেন। ভাই রাত দিন দূরে ভিডিও বানাচ্ছেন, একটু সময় দিয়ে কথাগুলো শুনেন। অনেক সময় অনেক দিকে দিচ্ছেন, কিন্তু ফেজের সেফটির ব্যাপারে কথা শোনা লাগবে আপনাকে, ফেজের নিরাপত্তার ব্যাপারে আপনাকে কথা শোনা লাগবে। মেন হচ্ছে এটাই, কিভাবে আপনার আইডিটাকে আপনি ভালো রাখবেন, সুরক্ষিত রাখবেন, শকুনের নজর যাতে না পড়ে আইডির ভিতরে। এই জিনিসগুলো কিভাবে করবেন ক্লিয়ার জানাচ্ছি আমি আপনাদেরকে। প্রথমত আসি নাম্বার 1-এ। থটস অফ বিল্লালে কমিউনিটি গাইডলাইনে স্ট্রাইক খায় নাই, ফেসবুকের সাথে তার কোনো শত্রুতা নেই। থটস অফ বিল্লাল সেক্সুয়াল ভিডিও আপলোড করে নাই। থটস অফ বিল্লাল সেন্সিটিভ কন্টেন্ট আপলোড করে নাই। মারামারি, খুন খারাপি, এই জাতীয় গালাগালি, এই জাতীয় কোনো ধরনের কোনো ভিডিও থটস অফ বিল্লালে আপলোড করে নাই। থটস অফ বিল্লালের এখানে ফেসবুকে কোনো ধরনের কোনো স্ট্রাইক দেয় নাই। তাহলে থটস অফ বিল্লালের ফেজের ভিতরে স্ট্রাইক আসে নাই, কমিউনিটি গাইডলাইনে কোনো ধরনের কোনো স্ট্রাইক আসে নাই। তিনি ফেসবুকের নিয়ম কারণ 100% মেনে ফেসবুকের ভিতরে কাজ করতেছে, তারপরও তার ফেস হাওয়া হয়ে গেছে, ফেস রিমুভ হয়ে গেছে। ভাবতেও কষ্ট লাগে, এতটা বছর পর্যন্ত পরিশ্রম করে কষ্ট করে 30 লক্ষর উপরে যখন ফলোয়ার নিয়ে আসছে, এখন শকুনের নজর লাগছে তার উপরে, তার ফেসটাকে হাওয়া করে দিয়েছে। এরপরে থটস অফ বিল্লালে কোনোদিন তার ফেজের ভিতরে কোনো ভিডিও দেয় নাই। মানে আমরা অনেকে কী করি, কাসেট করে ভিডিও বানাই, কিন্তু থটস অফ বিল্লাল সেটাও কোনো দিন করে নাই। সাধারণত একটা ভিডিওর ভিতরে যে আমরা যে ভিডিওর বুকের উপর একটা ফিক্সার দিই, সেই ফিক্সারটা পর্যন্ত কোনো দিন থটস অফ বিল্লালে ভিডিওর ভিতরে লাগায় নাই। তাহলে স্ট্রাইকটা আসলো কোথায় থেকে? তাহলে তার ফেসটা গায়েব হলো কীভাবে? কমিউনিটি গাইডলাইনে স্ট্রাইক তো সে ভাঙিয়ে নাই, এরপরে কারো ভিডিও তো সে কপি করে নাই। এই দুইটা দিক থেকে সে পিওর আছে। ফেসবুকের ভিতরে স্ট্রাইক আসে 2 রকমের। একটা হচ্ছে ফেসবুকের নিয়ম কারণ গাইডলাইন যদি ভঙ্গ করা হয় তাহলে স্ট্রাইক আসে। আর 2 নাম্বার কারণ হচ্ছে যে কারো ভিডিও যদি আপনি কপি করেন তাহলে সে ইচ্ছে করলে আপনাকে স্ট্রাইক দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটার কোনোটাই মূলত থটস অফ বিল্লালে করে নাই, তাহলে তার ভুলটা কোন জায়গায়? তিনি কপি, দেখা যাচ্ছে যে তিনি ইচ্ছে করে আরও অন্য কাউকে কপি দিছে, তার ভিডিও যারা যারা ইউজ করছে এমন শত শত মানুষকে কী করছে, কপি দিছে তার রাইট ম্যানেজারের দ্বারা। তাহলে সেই মানুষটাকে একসাথে মাল্টিপ্লে স্ট্রাইক দিছে। মাল্টিপ্লে স্ট্রাইক কি বুঝেন ভাই? একসাথে 7 থেকে 10টার উপরে স্ট্রাইক দিছে। মোট কথা ধরতে পারেন 10টার উপরে তাকে একসাথে স্ট্রাইক দেওয়া হয়েছে। চিন্তা করছেন একবার, একসাথে এতগুলো স্ট্রাইক যখন তার ফেজের মধ্যে দিল, তখন তার ফেসটা সাসপেন্ড হয়ে গেছে, ফেসটা রিমুভ হয়ে গেছে। ভাই কীভাবে দিছে আমি সেটা আপনাদেরকে বলতেছি। দিয়েছে হচ্ছে আমরা রাইট ম্যানেজার চালু করে 3 রকমে, 3ভাবে আমরা রাইট ম্যানেজার চালু করি, দয়া করে একটু বুঝে নেবেন। রাইট ম্যানেজার চালু হয় কভাবে? 3ভাবে। 3ভাবে কী কী রাইট ম্যানেজার চালু হয়? একটা হচ্ছে ভিডিওতে, একটা হচ্ছে ভয়েসে, একটা হচ্ছে ফিক্সারে। আপনি 3ভাবে রাইট ম্যানেজার চালু করতে পারবেন। এখন থটস অফ বিল্লালে যে মানুষকে যে কপিরাইট স্ট্রাইক দিছে রাইট ম্যানেজার দিয়া, তার কোন রাইট ম্যানেজার চালু আছে? ভিডিওর। তার রাইট ম্যানেজার চালু আছে কিসের? ভিডিওর রাইট ম্যানেজার চালু আছে। যারা প্রতারক চক্র, যারা মানুষকে ধ্বংস করার জন্য বসছে, তারা তাদের ফেজের ভিতরে ভয়েসের রাইট ম্যানেজার চালু করে রাখে এবং কি ফিক্সারের রাইট ম্যানেজার চালু করে রাখে। কথাটা বুঝছেন? ফিক্সারের ভয়েসের রাইট ম্যানেজার চালু করার কারণে আজকে থটস অফ বিল্লালের এত বড় একটা সমস্যা হয়েছে। যেমন থটস অফ বিল্লালে অনেকগুলো ফিক্সার আপলোড করতো, এটা আমরা সবাই জানি। তার একটা ফিক্সারের ভিতরে 15-20 হাজার টাকা পর্যন্ত ইনকাম হয়েছে। এই যে তিনি প্রত্যেক দিন 1-2টা করে ফিক্সার দিয়ে আপলোড করতেন, এই সমস্ত ফিক্সারগুলো তার ফেজ থেকে নিয়ে যে ফেজের ভিতরে পিকচারের উপরে রাইট ম্যানেজার চালু আছে ওই পিকচারে আপলোড করা হতো। যখন থটস অফ বিল্লালের ফিক্সারগুলো যখন অন্য ফেজে নিয়ে যেত, তখন এই ফিক্সারগুলোর ওনার
এই ফিক্সারগুলোর মালিক ফেসবুক জগতে ওই মানুষটা হয়ে যেত যিনি থটস অফ বিল্লালকে এই স্ট্রাইকগুলো দিয়েছে, তিনি এই ফিক্সারগুলোর মালিক হয়ে যেত। এইভাবে থটস অফ বিল্লালে ফিক্সার দিচ্ছে, সে একটা একটা ফিক্সার তুলে তার ফেজের মধ্যে দিচ্ছে, দেওয়ার পরে একসাথে যখন দেখছে যে 10 থেকে 15টা ফিক্সারের মালিক ওই ফেজ হয়ে গেছে, রাইট ম্যানেজারের আন্ডারে চলে আসছে, তখন সে একসাথে মাল্টিপ্লেয়ার স্ট্রাইক থটস অফ বিল্লালকে মাইরা দিছে। যখনই মাইরা দিছে তখন ফেজ সাসপেন্ড হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। এই ফেজটা এখনও পর্যন্ত নিয়ে আসতে পারে নাই, বুঝতে পারছেন, একমাত্র স্ট্রাইকের কারণে। আর স্ট্রাইকটা কী আসছে, আপনারা যে তার ফিক্সারগুলো ভাইরাল হয়েছে 2-3টা ফিক্সার, এগুলোর ভিতরে স্পষ্ট ক্লিয়ার আপনারা দেখতে পাবেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, এটা হচ্ছে যে কপিরাইট স্ট্রাইক। আর কপিরাইট স্ট্রাইকটা কোথায় দিয়েছে? ফিক্সারে দিয়েছে, ভিডিওতে দিতে পারবে না। কেন? ভিডিওতে রাইট ম্যানেজার চালু আছে থটস অফ বিল্লালের। আশা করি বুঝতে পারছেন। এখন এবার আপনি আপনার যে ফেজ রয়েছে, আপনার যে প্রোফাইল রয়েছে, এটাকে আপনি কিভাবে নিরাপদে রাখবেন? 3টা উপায়ে আপনি নিরাপদে রাখতে পারেন আপনার ফেজ প্রোফাইল। 3টা উপায়, এই 3টা উপায় আপনাকে মানতেই হবে। এই 3টা উপায় আপনি যদি এখনও চালু না করেন, তাহলে আমি বলবো যে ভাই চালু করে ফেলেন। নাম্বার 1 হচ্ছে, 1 নাম্বার হচ্ছে রাইট ম্যানেজার। 1 নাম্বার হচ্ছে রাইট ম্যানেজার। আপনাদের ফেজে যদি এখনও রাইট ম্যানেজার চালু না হয়, তাহলে আমি সবাইকে অনুরোধ করবো যে ভাই দয়া করে প্রতি 3 মাস পরে রাইট ম্যানেজারের জন্য আবেদন করেন, যতদিন পর্যন্ত না পান। আপনি যদি একবার আবেদন করেন রাইট ম্যানেজারের জন্য, আপনাকে যদি না দেয়, যদি সাসপেন্ড করে দেয়, তাহলে 60 দিন নাকি 90 দিন, 60 দিন পরে হবে মনে হয়, যত সম্ভব 60 দিন পরে, কারণ আমি আরও অনেক আগে আবেদন করছি, আমি অলরেডি রাইট ম্যানেজার পাইছি, তো অনেক আগে আবেদন করছি, এই কারণে আমি ক্লিয়ার বলতে পারতেছি না, 60 দিন অথবা 90 দিন হবে। এর পরে আপনারা আবেদন করতে পারবেন রাইট ম্যানেজারের জন্য। যতদিন পর্যন্ত না দেয়, ওই নিয়ম কারণগুলো মেনে অবশ্যই আপনাদেরকে রাইট ম্যানেজারটা লাগবে ভাই, যদি সুরক্ষিত রাখতে চান আপনার ফেস, আপনার প্রোফাইলকে। 2 নম্বরে হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশানটা চালু করে রাখা লাগবে। 2 স্টেপ ভেরিফিকেশান চালু কেন করে রাখবেন? আপনার ফেজ, আপনার প্রোফাইল যাতে অন্য কেউ নিয়ে যেতে না পারে, আপনার প্রোফাইল যাতে অন্য কেউ লগ ইন করতে না পারে। সে যখন লগ ইন করতে চাইবে, তখন আপনি যখন আপনার নাম্বার দিয়ে যখন 2 স্টেপ ভেরিফিকেশন করে রাখবেন, তখন আপনার নাম্বারে কোড আসবে। এই কোডটা যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা দিবে না, ততক্ষণ পর্যন্ত আপনার ফেসবুকের আইডি সে হ্যাক করতে পারবে না, সেইটা লগ ইন করতে পারবে না। 2 স্টেপ ভেরিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার আইডি, আপনার ফেস, এগুলাকে ভালো রাখার জন্য অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশনের কোনো বিকল্প নাই। 2 স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখেন, এটা সবার প্রতি অনুরোধ থাকবো আমার। এরপর আসেন 3 নম্বরে। 3 নম্বর হচ্ছে রাইট ম্যানেজার। 3 নম্বর হচ্ছে বিজনেস ম্যানেজার চালু করে রাখা লাগবে। বিজনেস ম্যানেজারের ভিতরে আপনাদের যে ফেজগুলো রয়েছে, সেই ফেজগুলোকে অ্যাড করে রাখা লাগবে। বিজনেস ম্যানেজারটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি বিজনেস ম্যানেজার চালু করে রাখেন, তো সেক্ষেত্রে কী হবে, কারো বাফের ক্ষমতা থাকবে না, আপনার ফেজ নিয়ে যাবে, আপনার ফেজ হ্যাক করবে, এটা কারো বাফের ক্ষমতা থাকবে না, যদি আপনি বিজনেস ম্যানেজার আপনি চালু করে রাখতে পারেন। দেখেন, ফেসবুকের এই গুরুত্বপূর্ণ 3টা কাজ আমাদের সবাইকে করা লাগবে। 4 নম্বরে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনাদের যে মূল প্রোফাইলটা রয়েছে, মাদার আইডি রয়েছে, সেটাকে আপনাদের আইডি কার্ড মোতাবেক, আইডি কার্ডের যে নাম রয়েছে, যে বার্থডে রয়েছে, সে আইডি কার্ড মোতাবেক আপনারা ভেরিফাই করে নেবেন। এটা টিকমার ব্লু ভেরিফাই না, এটা হচ্ছে আইডি ভেরিফাই। কথা বুঝে নেবেন। অনেকে আবার কাজ সেট করে ভুল ধরে। নানান ধরনের খারাপ রোগ অনলাইনে রয়েছে ভাই, নানান ধরনের খারাপ রোগ আছে অনলাইনে কারো ভালো কেউ দেখতে পারে না। এই কারণে ভুল, অনেক রকমের ভুল ধরে মানুষে। শুধু একটা ভুল কথা বলতেছে কিনা এটার লাগে তাকায় থাকে, একটা ভুল বলতেছে কিনা, কিন্তু 1000টা যে সঠিক বলতেছি, এদিকে কারো নজর থাকে না। আবার বলতেছি, আইডি কার্ড দিয়ে আপনার ফেসবুক আইডি ভেরিফাই করে নেবেন। এটা হচ্ছে অ্যাড্রেস ইনফরমেশন। আপনার অ্যাড্রেস ইনফরমেশনটা দিয়ে আপনার আইডি কার্ড দিয়ে আইডিটা ভেরিফাই করে নেবেন। এটা ব্লু ভেরিফাই না, এটা হচ্ছে ফেসবুকের ভিতরে সেটিংয়ের ভিতরে ঢুকে আপনি আইডি কার্ডকে শো করে আইডি কার্ড মোতাবেক নামটা দিয়ে আইডিটাকে ভেরিফাই করে নেবেন, ফেসবুক আইডিটাকে। যদিও বা আইডি নষ্ট হয়ে যায়, ডিজেবল হয়ে যায়, হ্যাক হয়ে যায়, আপনি আবার আপনার যে আইডি কার্ড থাকবে, এই আইডি কার্ডটা শো করে আপনি আপনার আইডিটাকে ফেরত নিয়ে আসতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এই ভুলগুলা কোনো অবস্থায় করবেন না। অনলাইনে টিকে থাকেন, অনলাইনে কাজ করেন, আশা করতেছি নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।